আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে, দেখবেন এই যে কাগজের টাকা তো যাবেই, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে ইনশাআল্লাহ তাআলা। তো শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। এটাই সেই যুগ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী। আমানতদার ব্যক্তি, পরম আমানতদার, তাকে বলা হবে খেয়ানতকারী। আর যে ব্যক্তি খেয়ানতকারী, রিনাউন্ড, তাকে বলা হবে আমানতদার। সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসনে বসানো হবে, এমনও আসছে। এই কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎবাণী হচ্ছে, অথচ এটা বাস্তব বর্তমান, সেটা খেয়াল নাই ওর। যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর হুমকির মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্সট এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী মোবাল্লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিলের এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শিখাবো, আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শিখাবো, হ্যাঁ মাসলা মাসাইলগুলো শিখাবো, এতটুকুই যথেষ্ট? হাত বাঁধবেন কোথায়, রফুলিয়া দেন করবেন কি করবেন না, আমিন জোরে নাচতে, এগুলো নিয়েই কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিগির জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্য অন্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নয় কি? না কার কাছে আশা করবেন? কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? ওই যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সব কিছু বইপত্র পড়ে শেখা যায় না, সব কিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায় না? আল্লাহ পাক বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদির আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? তো এখানে পড়েও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করাই নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত পাবে না। আমি কি কথা বোঝাতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শুনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন বই, সার্টিফিকেটস অর্জন করলেন। আপনি ডক্টর হতে চান, আমার পাশে একজন ডক্টর বসে আছেন। এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, হবে? পারবে কি কেউ করতে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সোহবতে থেকে জ্ঞান শিখতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয়ের দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে শেষ জামানায় টেকা যাবে না। কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হবে, চিন্তা হলে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারিফত এবং আল্লাহর নূর।
অর্জন হবে কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না। তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন। পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই, অনলাইনে তাদেরকে পাবেন না আপনি। এমনও আল্লাহওয়ালা মারেফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন না। আছে। আমরা বাধ্য হয়ে প্রকাশ হয়ে গেছি, এখন তো ছবি মূর্তি এটা আমরা তো অ্যাভয়েড করতে পারছি না। আর আমি বারবার নিষেধ করার পরেও এই কাজগুলো আপনারা করছেন, এটাকে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে অনেক সময়। আল্লাহ পাক মাফ করে দেখ, দোয়া করি। চেষ্টা করছি যেগুলো থেকে বের হওয়ার, কীভাবে বের হওয়া যায়। তো শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার বললাম? কলবুন সেলিম, প্রশান্ত একটা হৃদয় দরকার, আল্লাহ নূর দরকার, মারিফত। এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন যেটা সবাই পারবে না। এখানে দেখেন 3টা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আচ্ছা, এখন তার কাজগুলোকে মূসা আলাইহিস সালামের কাছে কি মনে হচ্ছিল? সঠিক না ভুল? ভুল। এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে। আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে। প্রচণ্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ, কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র। বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস, আসলে দেখছেন ধসে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে। আপনি দেখছেন নারীর অধিকার একদম, আদতে নারীরা জাহান্নামী হচ্ছে বেশি বেশি। বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, তাই না? এটা শুধু বাহ্যিক পোশাকেই হচ্ছে না, এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে। সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে, ছেলে মেয়ের জায়গা যাচ্ছে। ভিতর থেকে দেখা শেখেন আপনি, ভিতর থেকে দেখা শেখেন। দেখছি আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি, কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো। ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে, তাই না? অথচ বাস্তবতা হচ্ছে দিন দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দিন দিন মানুষ কাদিয়ানি হচ্ছে, দিন দিন মানুষ শিয়া হয়ে যাচ্ছে, উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে। মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব পশ্চিমারা নিয়ে নিচ্ছে। আমরাই বসে বসে এভাবেই আছি, আপোষে ইখতিলাফ। এগুলো টোটালি টাইম ওয়েস্ট করা। আর কি বলবো, এগুলো থেকে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে।